আজকে নিয়ে এলাম সবজির তরকারি। আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, যে সবজি আপনারা খেতে খুব পছন্দ করেন। আমি তো আসলে দেশের বাইরে থাকি, তো এখানে আমাদের বাংলাদেশের মতো এত সবজি পাওয়া যায় না, বা আমি খুঁজে পাই না। তো আমি আমার এখানে যে সবজিগুলো পেয়েছি, আলু, বেগুন, বটবড়ি, তো এগুলা দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যে সবজি আপনাদের ভালো লাগে সেই সবজি দিয়ে আপনারা করতে পারবেন। অবশ্যই বাসায় আপনারা সবাই জানেন সবজি কিভাবে রান্না করতে হয়। তো আমি যেভাবে সবজিটা রান্না করছি এইভাবে করে দেখবেন, হয়তো আপনাদের সাধারণভাবে সব সময় যেটা করে থাকেন তার থেকে হয়তো এটা খেতে আপনাদের কাছে খুব ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তো এখানে যে যে উপকরণ আমি ব্যবহার করছি, আশা করি সবাই এগুলা জানেন আপনারা। এখানে আদা রসুন পেস্ট আছে, সামান্য হলুদ আমি ব্যবহার করেছি, ঝালের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, এবং বটবড়িটা আমি আগে দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ হতে সময় লাগে এবং এটার মধ্যে একটা স্মেল থাকে আলাদা, যেটা আমার ভালো লাগে না। আমি জানি না আপনাদের কীরকম লাগে, তো যে কারণে এটা আগে দিয়ে দেওয়া। তো এটাকে একটু পাকিয়ে নেব, তারপর বাদ বাকি সবজিগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে, বেশি পানিও রাখবো না আবার একদম শুকিয়ে ফেলবো না, মাঝামাঝি একটা অবস্থায় থাকবে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি এটা রসা রসা একটা ভাব থাকবে। গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার তো ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদিও আমি একা হাতে রান্না করতেছি এবং আমার আরেকটি হাতে ফোন, যে কারণে ফোনটা খুবই নড়াচড়া করতেছে, তো সেজন্য আমি দুঃখিত। এরপর আমি চেষ্টা করব অবশ্যই ফোনটা কোথাও রেখে তারপর আপনাদের দেখানোর জন্য। আসলে সব কিছু সবসময় মাথায় থাকে না। তো এখন যখন আমি ভিডিওটি দেখলাম, আমার নিজের কাছেই খারাপ লাগলো যে এত নড়াচড়া করলে যারা ভিডিওটা দেখবে তাদের কাছেও বিরক্তিকর লাগবে। তো আশা করি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন।